আমরা শিখবো যে 3ds Max এর যে প্লাগইন সফটওয়্যার ভিরে সেটি কিভাবে ইনস্টল করতে হয় এবং কিভাবে অ্যাক্টিভ করতে হয়। এবং এটি হলো মূলত আমার 3ds Max সফটওয়্যারটি ইন্টারফেস। এবং যখন আমরা 3ds Max এর জন্য ভিরে ইনস্টল করব এবং অ্যাক্টিভ করব, তখন এখানে ভিরের কিছু টুল আমাদেরকে শো করবে। এবং এখন যে মুহূর্তে আমাদের 3ds Max এ আমাদের ভিরে ইনস্টল করা নেই, সেটি আমরা চেক করব আসলে এখান থেকে। আমরা অ্যাসাইন রেন্ডারার থেকে প্রোডাকশনের ডান পাশে যে 3টি ডট রয়েছে, 3টি ডটের উপরে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে ভিরে নামে কোনো অপশনে নেই। বাট যখন আমরা ভিরে ইনস্টল করব এবং অ্যাক্টিভ করব, সো এখানে আমাদের রেন্ডার সেটিংয়ে আমাদের ভিরের কিছু অপশন এসে যুক্ত হবে। এবং আরেকটি জিনিস আপনাদেরকে বলে রাখি যে যখন ভিরে আমরা ইনস্টল করতে যাব, তখন আমাদেরকে কাইন্ডলি যেটি করতে হবে, আমাদের 3ds Max সফটওয়্যারটি আমাদেরকে ক্লোজ করে রাখতে হবে, নাহলে ভিরে ইনস্টল নেবে না। তো চলুন কথা না বাড়িয়ে চলে যায় আমাদের ইনস্টলেশন পর্বে। এবং এটি হলো মূলত আমাদের ভিরের যে সফটওয়্যারটি, এটি হলো মূলত আমাদের ভিরের সফটওয়্যারটি। সো সিম্পলি আমি যেটি করব, এটির উপরে আমার মাউসের রাইট বাটন ক্লিক করে আমি এটি রান এস অ্যাডমিনিস্ট্রেটর করব, কেননা এটি হলো প্লাগইন সফটওয়্যার। এই কারণে আমি যেটি করব, রান এস অ্যাডমিনিস্ট্রেটর। এবং রান এস অ্যাডমিনিস্ট্রেটর করার পরে আমাদের সামনে ভিরের যে ইনস্টলেশন উইন্ডোটি, সেই উইন্ডোটি ওপেন হবে। এটি হলো আমাদের ভিরে ইনস্টলেশন যে উইন্ডোটি সেটি। এবং এটি হলো এন্ড ইউজার লাইসেন্স এগ্রিমেন্ট, এটি ভিরের লাইসেন্স এগ্রিমেন্ট। তো আপনারা কাইন্ডলি এটি পড়ে নেবেন। এবং আমি আমার যেহেতু ভিডিওটিকে বেশি লং করতে যাচ্ছি না, সে কারণে আমি ভিরে ইনস্টল করার জন্য যেটি করব, আই এগ্রি বাটনটির উপরে ক্লিক করব। এবং ক্লিক করার পরে এখানে প্লিজ চুজ ভিরে ইনস্টলেশন টাইপ, এখানে 3 ধরনের টাইপ রয়েছে। সো এই 3 ধরনের টাইপের মধ্যে আমরা ওয়ার্ক স্টেশনটি সিলেক্ট করব। এবং আপনাদের যদি এটি সিলেক্ট না থাকে এবং যদি এই 3ds Max অ্যান্ড্রয়েড স্ল্যাব বা এটি যদি ইনস্টল থাকে, সিলেক্ট করা থাকে, তাহলে আপনারা কাইন্ডলি যেটি করবেন, ওয়ার্ক স্টেশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেন ইনস্টল নাও বাটনটির উপরে এটি ক্লিক দিবেন। এবং এখানে আমাদের ভিরে সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিরে সফটওয়্যারটি আমাদের কম্পিউটারে ইনস্টল হয়েছে। এবং এখন যেটি করব, আমরা জাস্ট সিম্পলি ফিনিশ বাটনটির উপরে এবং ফিনিশ বাটনটির উপরে ক্লিক করার পরে এরপরে যে উইন্ডোটি আসবে সেটি হলো আমাদের লাইসেন্স সার্ভার উইন্ডো। এবং এই লাইসেন্স সার্ভার উইন্ডোটির ক্ষেত্রে আমরা যেটা করব, এখানেও সেম আমরা আই এগ্রির উপরে ক্লিক করে দেন ইনস্টল নাও বাটনটির উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে। এবং আমি যেহেতু এইভাবে সফটওয়্যারটি অ্যাক্টিভ করব না, সেহেতু আমি যেটি করব, আমার যে বাম পাশে সবার নিচের দিকে স্কিপ নামে একটি বাটন রয়েছে, আমি স্কিপ বাটনটির উপরে ক্লিক করব। দেন আমি ফিনিশ বাটনটির উপরে ক্লিক দেবো। সো ভিরে সফটওয়্যারটি তো আমাদের কম্পিউটারে ইনস্টল হলো, বাট এটি এখন অ্যাক্টিভ অবস্থাতে নেই। এবং এটি আমরা কিভাবে অ্যাক্টিভ করব, সেই প্রসেসটি দেওয়া রয়েছে মূলত হলো এই রিডমি নামে টেক্সট ডকুমেন্ট ফাইলটিতে। এটা আমরা ওপেন করি এবং ওপেন করে ঠিক 6 নম্বর এবং 7 নম্বর অপশনে এসে যদি আমরা দেখি, তাহলে এখানে দুটি ফাইলের কথা বলা রয়েছে। এবং এই দুটি ফাইল হলো মূলত ক্র্যাক ফাইল। এবং এই ক্র্যাক ফাইলগুলো আমাদের এখানে যে লোকেশন উল্লেখ করা রয়েছে, সেই লোকেশনে কপি করে পেস্ট করতে হবে। এবং এই ক্র্যাক ফাইলগুলো মূলত আমাদের দেওয়া রয়েছে এই ফোল্ডারে। সো ভিডিওটি অ্যাক্টিভ করার জন্য আমি যেটি করব, আমি সিম্পলি এই লোকেশনটি কপি করব ঠিক এই পর্যন্ত। আমি আবার যদি আপনাদেরকে দেখাই, আমি এই লোকেশনটি ঠিক এখান থেকে শুরু করে এই পর্যন্ত কপি করব। এবং কপি করে আমি দিস পিসিতে এসে যেটি করব, আমি ঠিক এই বারে নিয়ে এসে এটি পেস্ট করে দেবো। পেস্ট করে জাস্ট আমার কিবোর্ড থেকে একটি এন্টার প্রেস করব। এন্টার যদি আমি প্রেস করি, তাহলে আমি আমার ডিজায়ার লোকেশনে আমি চলে গেলাম। এবং এই লোকেশনে আমি আমার ক্র্যাক ফাইলটি নিয়ে এসে কপি করে নিয়ে এসে আমি এখানে পেস্ট করব। সো এই ফাইলটি আমি মাউসের রাইট বাটন ক্লিক করে আমি কপি করলাম। কপি করে নিয়ে এসে জাস্ট সিম্পলি আমার এই লোকেশন ফোল্ডারে এবং পেস্ট করার পরে
এখন আমার এই দ্বিতীয় যে ফাইলটি আছে সেটি কপি করে এবং এখানে আমার যে ফোল্ডারটি আমার উল্লেখ করা রয়েছে, যে লোকেশনটি আমি উল্লেখ করা রয়েছে সেই লোকেশনে আমার এই ফাইলটিকে কপি করে পেস্ট করতে হবে। সো আমি যেটি করব ঠিক পূর্বের ন্যায় আমার এই লোকেশনটি ঠিক এই পর্যন্ত আমি কপি করব। কপি করে আমার ঠিক দিস পিসি দেবো, ঠিক এই বারে গিয়ে আমি পেস্ট করব এবং পেস্ট করে আমি যেটি করব আমার কিবোর্ড থেকে একটি এন্টার প্রেস করব। প্রেস করার সাথে সাথে আমি আমার ডিজাইন লোকেশনে চলে গেলাম। এখন এই লোকেশনে আমি যেটি করব আমার এই দ্বিতীয় ক্র্যাক ফাইলটি কপি করব এবং কপি করে ঠিক এই জায়গায় নিয়ে এসে আমি পেস্ট করে দেব। সো পেস্ট করার পরে যেটি হলো আমার ভিডিওটি অ্যাক্টিভ হয়ে গেল এবং আসলে আমাদের 3ds Max এর জন্য ভিডিও অ্যাক্টিভ হয়েছে কিনা সেটি হলো আমরা যদি নিশ্চিত করতে চাই তাহলে সেটি আমরা নিশ্চিত করতে পারি। মূলত আমাদের 3ds Max সফটওয়্যারটি ওপেন করে আমাদের দেখতে হবে সেখানে ভিডিওর অপশনগুলো অ্যাড হয়েছে কিনা। সো চলুন আমরা আমাদের 3ds Max সফটওয়্যারটি ওপেন করি। সো এখানে 3ds Max সফটওয়্যারটি ওপেন হচ্ছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হলো আমাদের 3ds Max এ নতুন কিছু অপশন এসে অ্যাড হয়েছে। এটি মূলত হলো ভিডিও ইনস্টল এবং অ্যাক্টিভ করার কারণে, এবং যেহেতু আমরা ভিডিও আমাদের কম্পিউটারে ইনস্টল এবং অ্যাক্টিভ করেছি সেহেতু আমাদের 3ds Max এ এই টুলগুলো এসে অ্যাড হয়েছে। এবং এখন আমরা দেখব যে আসলে আমাদের ম্যাক্সে ভিডিওটি সাকসেসফুলভাবে ইনস্টল এবং অ্যাক্টিভ হয়েছে কিনা সেটি দেখার জন্য আমাকে যেতে হবে রেন্ডার সেটআপে গিয়ে আমরা যদি অ্যাসাইন রেন্ডারার এবং অ্যাসাইন রেন্ডারের যে প্রোডাকশন অপশনটি রয়েছে সেই প্রোডাকশন অপশনটির ঠিক ডান দিকে তিনটি ডট চিহ্ন রয়েছে, তিনটি ডট চিহ্নের উপরে ক্লিক করি। ক্লিক করলে আমরা পূর্বে যেটি দেখতে পেয়েছিলাম যে এখানে শুধুমাত্র তিনটি অপশন ছিল, বাট এখন নতুন করে এখানে আরো দুটি অপশন অ্যাড হয়েছে। একটি হলো ভিডিও অ্যাডভান্স 3.60.03 আর একটি হলো ভিডিও আরটি 3.60.03। দ্যাটস মিন আমাদের কম্পিউটারে ভিডিও সাকসেসফুলি ভাবে ইনস্টল হয়েছে এবং অ্যাক্টিভ হয়েছে। সো আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই, এবং সেই সাথে আমি ক্যাটকরের পক্ষ থেকে আপনাদেরকে পরবর্তী যে টিউটোরিয়ালগুলো আমাদের আসবে সেই টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি। তো সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।